বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের সম্মানিত সমাবেশের সভাপতি এবং উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় নেতা রাহবার মৌলানা শাহজাহান ভাই এবং উপস্থিত জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমরা সমাবেত আজকের সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যায়ে এসে আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া করি, সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে আল্লাহ রাসূল অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, একটি সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় তা আমাদের শিখিয়ে দিয়েছেন। সম্মানিত সমাবেশ, যেহেতু আমাদের প্রধান মেহমান আছেন, আমরা মূল্যবান বক্তব্য তার থেকে শুনবো, আমরা বেশি কথা বলার সুযোগ নেই। সেজন্য আমাদের ইতিহাস বড় দীর্ঘ। সেই 47-এর দেশভাগ, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযোদ্ধা এবং 73-এর দুর্ভিক্ষ এবং এরশাদের জুলুম নির্যাতন, এরপরে হাওয়া ভবন, তারপরে ফ্যাসিস্ট নিয়ে 24শে জুলাই নিয়ে 36শে জুলাইয়ের পর একটি গণ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পাওনা, সেই অনেক ইতিহাস আমাদের রয়েছে। প্রত্যেকটা ইতিহাসের মধ্যে জামাত ইসলামী সক্রিয়ভাবে জড়িত। আজকের অনেকে জামাতকে সুপ্ত এবং গুপ্ত বলতে চায়। বাংলাদেশের ইতিহাসে এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে জামাত ইসলামী এমন একটি দল, যত সংগ্রাম, এদেশের যত পরিবর্তন, সব কিছুর সাথে জামাতের একটি অবদান রয়েছে। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, কেন্দ্র দখল করবে, অস্ত্রবাদের ভয় দেখায়, এই ভয় জামাত ইসলামী দেখিয়ে লাভ নেই। আমাদের আন্দোলন দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আন্দোলন। আমরা কাউকে ভয় করি না, গুপ্ত সূত্রকে ভয় করি না। নিজের জীবনকে বাজি রেখে এই ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা করেছি, যে দীপ্ত শপথ নিয়েছি, সেই শপথের আলোকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আর কথা বলবো না। আগামী দিনের 12 এপ্রিলের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সারা দেশে দাঁড়িপাল্লার যে জোয়ার এসেছে, সেই দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাইকে বিজয় করে আমরা তার বিজয় মিছিল বের করবো ইনশাআল্লাহ। সেজন্য